আজ এমন একটা ডিমের ঝোল বানাতে চলেছি যেটা আপনার বাড়ির সবাই খেয়ে বলবে দারুণ। রেসিপিটি হলো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আমি এখানে আগে থেকেই দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি এবং রসুন কুচিয়ে নিয়েছি। 5টা ডিম আমি এখানে সেদ্ধ করতে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে একে একে ডিমগুলোকে তুলে নিলাম এবং ঠান্ডা জলে দিয়ে দিলাম, যাতে আমরা খোসাটা চটজলদি আমরা ছাড়াতে পারি। ফ্রাইং প্যানে আমি তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য একটু হলুদ। দিয়ে ভালো করে এই আলুগুলোকে আমি ভেজে নেব। আমাদের 60% ভেজে নিলেই আমাদের আলুগুলোকে ভাজা হয়ে যাবে। বাকিটা ঝোলের সাথেই ভাজা হবে। তার জন্য আলুগুলোকে আমি নেড়ে চেড়ে নেব এবং 60% ভাজার জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এবং আবার উল্টে দেবো, যাতে একটা পিঠ পুড়ে না যায়। দেখবেন একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন অপর পিঠটা উল্টে দিয়ে অপর পিঠটাও ভাজার জন্য আমি দেব এবং আবার ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখবেন আমাদের আলুটা মোটামুটি 60% ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি হাতা দিয়ে এক একটা আলু আমি তুলে প্লেটে নিয়ে নেব। ডিমগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছিল, তাই খোসা ছাড়িয়ে নেব ডিমগুলোর এবং ডিমগুলো একে একে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে আমি কুক করে নেব। তার জন্য একই প্রসেসে আমি সামান্য নুন দেব এবং হলুদ দেব, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ডিমগুলো লাল লাল করে আমি ভেজে নেব। ডিমগুলো ভাজতে আমাদের বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট ভাজলেই ডিমগুলো দেখবেন লাল হয়ে যাচ্ছে এবং ভালো মতো ভাজা হয়ে গেছে। সেই স্টেজে আমি ডিমগুলোকে হাতা দিয়ে তুলে প্লেটের মধ্যে রেখে দেবো। ডিমগুলো ভেজে রাখার পর একইভাবে আমি ফুলকপিগুলো দিয়ে নেব এবং ফুলকপিগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব। ফুলকপি ভাজতে একটু বেশি সময় লাগবে, আপনাদের মিনিট 10 সময় এটা লাগবে। এটা ঢাকা দিয়ে আমি ভাজবো যাতে 60% ভালো মতো ভাজা হয়ে যায়। কিছুটা নেড়েচেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মায়ের হাতের এই রেসিপিটা ছিল আমাদের বাড়ির হিরো। সানডে দুপুর মানেই ছিল আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর গরম ভাত। আলু দিয়ে ডিমের ঝোল তো আমরা সবাই খেয়েছি, কিন্তু একবার এভাবে ফুলকপি আর আলু দিয়ে ট্রাই করবেন ডিমের ঝোল, সত্যিই আপনার খুব ভালো লাগবে। আমি তেলটা কম দিয়েই রান্না করাটা একটু পছন্দ করি, তাই আমি এখানে তেলটা কম দিয়েছি। আপনারা চাইলে তেলটা আর একটু বেশিও দিতে পারেন। ফুলকপিগুলো আমাদের 60% কুকড হয়ে গেছে। ফুলকপিগুলো আমরা প্লেটে তুলে নেব। এবার একটা মশলা বেটে নেব, যেটা হচ্ছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন। এবং ওই তেলের মধ্যে ফোড়ন দেব সামান্য মৌরি এবং দারচিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা এর মধ্যে দিয়ে দেব এবং খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। পেঁয়াজটা যাতে ভালো মতো কুকড হয়ে যায় এবং নরম হয়ে যায়, তার জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য আমি এটা কুক করে নেব। তারপর 8 থেকে 10 মিনিট পর খুলে আবার নেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, জিরের যে পেস্টটা আছে সেটা। আদা, কাঁচা লঙ্কা এবং জিরের পেস্টটা দেওয়ার সময় একটা খেয়াল রাখবেন, আঁচটা একদম লো যেন করে থাকে, না হলে নিচের পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। টমেটো বাটাটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব, যাতে পেঁয়াজের সাথে টমেটো বাটাটা ভালো করে মিশে যায় এবং খুব সুন্দরভাবে কুকড হয়ে যায়। আমি যে টমেটো বাটাটা এক্ষুনি দিলাম, পেঁয়াজের সাথে সেটা ভালো করে কুকড হতে দেব। কারণ টমেটো বাটার মধ্যে অনেকটা জল থাকে, তাহলে ময়েশ্চারটা যাতে তাড়াতাড়ি উড়ে যায় সেজন্য আমাদের আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব, যেরকম দেব স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি যে আলু, ফুলকপি এবং ডিমটা ভেজে রেখেছিলাম আগে, সেগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দেব এবং 7 মিনিটের জন্য আমি এটাকে কুকড হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেব। যেহেতু কম আঁচ করা ছিল, নিচের পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য ভালো মতো আমি নেড়ে নেব, যাতে আলু ফুলকপির মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যায় এবং আলু ফুলকপিগুলো 80% কুকড হয়ে যায়। এভাবে আমরা 10 মিনিট পর নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনাটাকে ঢাকা দিয়ে দেব মিনিট 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবার নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজগুলো নিচে লেগে না যায়। ঠিক এই স্টেজে দেখতে পাচ্ছেন আলু ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই সময় আমরা গরম জল এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। জল দেওয়ার পর আমি আঁচটা জোরে করে এটা 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আস্তে নাড়তে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়।
যেহেতু আমরা জল দিয়ে দিয়েছি তাই এক্ষেত্রে আমরা নুনটা একটু চেক করে নেব। যে কোনো তরকারিতে জল দেওয়ার সময় আমি একটু নুনটা দিয়ে নিই, যাতে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য কম আছে এটাকে কুকড করতে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমাদের ডিম, আলু এবং ফুলকপি কারিটা একদম রেডি। সবশেষে আমি একটু স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করলাম এবং ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। সবশেষে আমি দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলা। আমাদের ডিম, আলু এবং ফুলকপির কারি রেডি হয়ে গেছে। তো বন্ধু, এই ছিল আজকের গল্প, এগ কারি উইথ পটেটো অ্যান্ড কলিফ্লাওয়ার। সহজ উপকরণ আর ঘরোয়া স্টাইলে তৈরি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্প, নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।